দ্বিতীয় বর্ষের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যে যেখানে আছো তোমাদের প্রতি আমার শুভকামনা রইল। তোমরা কেমন আছো জানি না, ভালোই আছো ইনশাল্লাহ। তোমাদের ক্লাস এর আগে আমি একটা ক্লাস নিয়েছিলাম, আজকে আবার দ্বিতীয় ক্লাস নেওয়ার চেষ্টা করছি। তোমরা যে যেখানে আছো ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা একটু একটু করে লেখাপড়া শুরু করে দাও, যেহেতু তোমাদের এখনও রেজাল্ট হয় নাই, তারপরে তোমাদের যেহেতু এখনও ক্লাস শুরু হওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় নাই, তবু আমরা যেহেতু তোমাদের শিক্ষাবর্ষ শুরু হয়ে গেছে সেই জন্যই আমরা একটু ক্লাসটা শুরু করার ব্যবস্থা করছি। কারণ বাসায় নিশ্চয়ই তোমরা অনেক কর্মহীন অবস্থায় আছো, সেই জন্য কিছু কাজ করো, অন্যান্য কাজও করতে পারো। একই সাথে আমি তোমাদের বই কেনার ব্যাপারে উৎসাহ দিয়েছি, আশা করি বই টই কিনেছ। এখন আমি আজকে দ্বিতীয় অধ্যায়টা একটু আলোচনা করব। তোমরা এখানে দ্বিতীয় অধ্যায় প্রথম ক্রম এবং প্রথম ঘাতের ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান। তোমাদের আগে 3 ক্লাসে আমি প্রথম ক্রম কাকে বলে, অর্ডার অ্যান্ড ডাইমেনশন, ডিফারেনশিয়াল সমীকরণের অর্ডার অ্যান্ড ডাইমেনশন, ঘাত, ক্রম এবং ঘাত কী জিনিস সংখ্যাটা অবশ্যই দরকার, সেই বিষয়টা আমি তোমাদের আলোচনা করছি। আজকে আমরা আমাদের এখন ফার্দার যে কাজ, সেই কাজগুলি হলো আমাদের যে ডিফারেনশিয়াল সমীকরণ আছে সেই ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান বের করব। সমাধানগুলি বের করব। সেই সমাধান বের করার জন্য অনেকগুলি বিষয় আছে, অনেকগুলি প্রকার আছে। সেই সমীকরণগুলিকে আমরা সমাধান কীভাবে করব সেগুলি নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয়বস্তু হলো প্রথম ক্রম এবং প্রথম ঘাতের ডিফারেনশিয়াল সমীকরণ, চলক পৃথকীকরণ। চ্যাপ্টারটার নাম হলো চলক পৃথকীকরণ। চলক পৃথকীকরণ। চলক পৃথকীকরণ হলো তোমার ভেরিয়েবল সেপারেবল, ভেরিয়েবলটাকে সেপারেবল করবো, অর্থাৎ ডিএক্স এর সাথে এক্স এর ফাংশন আনবো, ডিওয়াই এর সাথে ওয়াই ফাংশন আনাকে বলা হয় চলক পৃথকীকরণ। সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হলো এরকম যে মানে এই আকারের সমীকরণ থাকবে m প্লাস n dy dx ইকুয়াল টু 0 বা m n dx প্লাস n dy ইকুয়াল টু 0। এই আকারের ডিফারেনশিয়াল সমীকরণকে প্রথম ক্রম, এই দেখো প্রথম ক্রম প্রথম ঘাতে, এই আকারের ডিফারেনশিয়াল সমীকরণকে প্রথম ক্রম এবং প্রথম ঘাতের ডিফারেনশিয়াল সমীকরণ বলা হয় m প্লাস n dy dx ইকুয়াল টু 0। এটাকে আমরা এই ফর্মে লিখতে পারি, যেহেতু dy dx একটা ডিফারেনশিয়াল অপারেটর, এই অপারেটর ক্রম হলো 1, ঘাত 1, সুতরাং এটাকে বলা হয় প্রথম ক্রম এবং প্রথম ঘাতের ডিফারেনশিয়াল সমীকরণ। এই সমীকরণটাকে আমরা সমাধান করার চেষ্টা করব, যেখানে m এবং n উভয় x এবং y এর ফাংশন অথবা ধ্রুব সংখ্যা, যেখানে m ও n উভয় x ও y এর ফাংশন বা ধ্রুব সংখ্যা কিভাবে আমরা সমাধান করব সেই পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। চলক পৃথকীকরণের ক্ষেত্রে সমাধানের সুবিধার্থে এবং আকারের ভিত্তিতে ইয়াকে প্রধানত 6 ভাগে বিভক্ত করা যায়। সমাধানের সুবিধার্থে এবং আকারের ভিত্তিতে ইহাকে 6 ভাগে
করা যায়। সমাধানের সুবিধার্থে এবং আকারের ভিত্তিতে ইহাকে 6 ভাগে বিভক্ত করা যায়। 1 নাম্বার হলো চলক পৃথকীকরণ। সেপারেশন অফ ভেরিয়েবলস। 2 নাম্বার হলো সমমাত্রিক সমীকরণ। হোমোজেনিয়াস ইকুয়েশন। 3 নাম্বার হলো সমমাত্রায় প্রকারযোগ্য সমীকরণ। 4 নাম্বার হলো প্রকৃত সমীকরণ। এক্সাক্ট ইকুয়েশন। 5 নাম্বার হলো একমাত্রিক সমীকরণ। 6 নাম্বার হলো একমাত্রিক সমীকরণের প্রকারযোগ্য সমীকরণ। তাহলে আমরা বললাম সমাধানের সুবিধার্থে এবং আকারের ভিত্তিতে ইহাকে 6 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার চলক পৃথকীকরণ, 2 নাম্বার সমমাত্রিক সমীকরণ, 3 নাম্বার সমমাত্রায় প্রকারযোগ্য সমীকরণ, 4 নাম্বার প্রকৃত সমীকরণ এক্সাক্ট ইকুয়েশন, 5 নাম্বার একমাত্রিক সমীকরণ লিনিয়ার ইকুয়েশন, আর 6 নাম্বার হলো একমাত্রিক সমীকরণের প্রকারযোগ্য সমীকরণ রিডিউসিবল টু লিনিয়ার ইকুয়েশন। আর দেখেন আজকে আমরা চলক পৃথকীকরণ নিয়ে আলোচনা করব। চলক পৃথকীকরণ বলতে কি বোঝায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। এক নাম্বার চলক পৃথকীকরণ। চলক পৃথকীকরণ বলতে কি বোঝায়? চলক পৃথকীকরণটা কি? ভেরিয়েবলস সেপারেবল। এটা হলো এরকম যে যদি m dx প্লাস m dy ইকুয়াল টু সমীকরণকে ফাংশন অফ x dx প্লাস ফাংশন অফ y dy ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যায়, তবে তাহাকে চলক পৃথকীকরণ করা হয়েছে বলা হয়। যদি m dx প্লাস m dy ইকুয়াল টু সমীকরণকে f of x dx f of y dy ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যায়, তাহলে আমরা বলি এই সমীকরণটা চলক পৃথকীকরণ সমীকরণে রূপান্তরিত হয়েছে। তোমরা ব্যাপারটা দেখি বুঝতে পারবা। dx এর সাথে x এর ফাংশন, dx এর সাথে x এর ফাংশন, dy এর সাথে y এর ফাংশন আনাকেই বলা হয় চলক পৃথকীকরণ। চলক পৃথকীকরণ dx এর সাথে x এর ফাংশন, dy এর সাথে y ফাংশন আনবে, তাহলে চলক পৃথকীকরণ হয়ে যাবে। তাহলে এখানে 3টা বিষয় জড়িত আছে। এখানে তিন আকারের সমীকরণ থাকতে পারে। 1 নাম্বার হলো যদি তোমার ফাংশন যদি ডিফারেনশিয়াল সমীকরণটি যদি ডিফারেনশিয়াল সমীকরণটি তোমার ফাংশন অফ x dx ফাংশন অফ y dy ইকুয়াল টু 0 আকারেই থাকে, তাহলে অর্থাৎ dx এর সাথে x এর ফাংশন, dy এর সাথে y এর ফাংশন যদি থাকে, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলেই সরাসরি ইন্টিগ্রেশন করলে এটা তোমার সমাধান পাওয়া যাবে। সমাধান পাওয়া যাবে। এর সমাধান পাওয়া যাবে। তখন মনে করো এটাকে ইন্টিগ্রেশন করলে, মনে করো f of x দিলাম, এটাকে ইন্টিগ্রেশন করলে
f of y পেলাম ইকুয়াল টু c পেলাম। হ্যাঁ, সুতরাং এটা সরাসরি যদি dx এর সাথে x এর ফাংশন থাকে, dy এর সাথে y এর ফাংশন থাকে, তাহলে সরাসরি এটাকে ইন্টিগ্রেশন করলেই আমরা আমরা সমাধানটা পেয়ে যাব। এই এই জাতীয় অঙ্কের একটা উদাহরণ আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই জাতীয় অঙ্কের 3 রকমের অঙ্ক আছে। 3 রকমের অঙ্ক আছে। উদাহরণ 1 নম্বর অঙ্কটা আমি তোমাদের দেখাচ্ছি। উদাহরণ, এই জাতীয় অঙ্কের উদাহরণ এরকম dy dx equal to y square plus y plus 1 by x square plus x plus 1 এই জাতীয় আছে। এটা দেখে আমরা ডিফাইন, এটাকে আমরা সমাধান বের করব। তাহলে এটাকে আমরা লিখতে পারি কিভাবে? এই জায়গাটাকে লিখতে পারি dy by y square plus y plus 1, আর এটাকে লিখতে পারি আমি dx by x square plus x plus 1। দেখছো, dx এর সাথে x এর ফাংশন হয়েছে, dy এর সাথে y এর ফাংশন আসছে। তাহলে এটাকে আমরা এখন সরাসরি যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটার সমাধান পাওয়া যাবে। তাহলে এটা সমাধান করার পদ্ধতি তোমাদের জানা আছে যে এটা y স্কয়ার এটাকে তোমরা জানো, এটাকে বলে কি হবে y স্কয়ার প্লাস 2y প্লাস হাফ স্কয়ার। তাহলে এটা কত হলো y প্লাস হাফ হোল স্কয়ার, এখানে মাইনাস হাফ থাকে প্লাস 1 থাকে, বললাম না, এর 1/4 হবে সরি। আর এটা যদি আমরা এইভাবে লিখি x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু হাফ প্লাস হাফ স্কয়ার মাইনাস 1/4 প্লাস 1, এইভাবে লিখলাম। তোমরা এই জাতীয় অঙ্ক তো ইন্টারমিডিয়েট লেভেলেও করছো, কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় তা তোমরা জানো। তা এটাকে লেখা যায় কি? এটাকে লেখা যায় dy y প্লাস হাফ হোল স্কয়ার, আর এটাকে লেখা যায় 3/4 √3, এটাকে লেখা যায় √3/2 হোল স্কয়ার লেখা যায়। হ্যাঁ, ইকুয়াল টু এটাকে লেখা যায় dx x প্লাস হাফ হোল স্কয়ার √3/2 হোল স্কয়ার। তুমি এখন বুঝতে পারছো এটা এই জাতীয় একটা সূত্র অবশ্যই আছে। এই সূত্রটা কি সূত্র? ইন্টিগ্রেশন dx by a square plus x square equal to 1/a tan inverse x by a। হ্যাঁ, এইরকম সূত্র তো তোমরা পেয়েছো। তাহলে এটাকে আমরা পাবো কত? 1/a মানে কত? 1/√3/2 into tan inverse x মানে হলো y plus half divided by √3/2। হ্যাঁ, √3/2। আর এটা হলো দেখো, ওটা আমি একটু ভুল লিখছি লক্ষান্ত যা আছে তাই। এটা লিখবো কত? 1/√3/2 tan inverse x plus half by √3/2। হ্যাঁ, মনে করো প্লাস c লিখলাম। ইন্টিগ্রাল ধ্রুবক। এখন যদি আমরা এটাকে 2/√3 লিখি, tan inverse 2y² plus 1/√3 equal to 2/√3 tan inverse 2x plus 1/√3 plus c লিখলাম। This is the solution of the equation। যাহা প্রদত্ত সমীকরণের সমাধান।
পদার্থ সমীকরণের সমাধান হয়ে যেত। আমি যে উদাহরণটা উপস্থাপন করছিলাম এটা যেটা আমি যা লিখছি তার সমাধান হলো এটা। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে আমরা আরেক রকমের আরেকটা ফরম্যাটে নিয়ম আছে, 2 নম্বর নিয়ম। যদি ডিফারেনশিয়াল সমীকরণটি ফাংশন অফ x i y dx প্লাস ফাংশন অফ y i x dy এই আকারে থাকে। হ্যাঁ, যদি ফাংশনটি ডিফারেনশিয়াল সমীকরণটি f of x i of y dx প্লাস f of y i of x dy equal to 0 আকারে থাকে, তাহলে সমীকরণটিকে phi x phi y দ্বারা ভাগ করতে হয়। ভাগ করলে সমীকরণটি চলক পৃথকীকরণ হবে। খেয়াল করে দেখা এখানে x এর dx এর সাথে x এর ফাংশন নাই, এটা অতিরিক্ত আছে। আর এখানে dy এর সাথে y এর ফাংশন নাই, এটা অতিরিক্ত আছে। যদি চলক পৃথকীকরণ করতে হয় তাহলে আমরা phi x phi y গুণফল দ্বারা ভাগ করব। ভাগ করলে কি আকার ধারণ করবে? এই আকার ধারণ করবে, ফাংশন অফ x ডিভাইডেড বাই phi of x dx প্লাস ফাংশন অফ y ডিভাইডেড বাই phi of y dy ইকুয়াল টু 0। তাহলে এইভাবে লিখলে আমাদের চলক পৃথকীকরণ হয়ে গেল। এরপরে এটাকে সমাধান করতে হবে, আগের নিয়মে সমাধান করতে হবে। চলক পৃথকীকরণ হয়ে গেল। চলক পৃথকীকরণ হওয়ার পরে তোমাকে আগের নিয়মে এটাকে সমাধান করতে হবে। আমি একটা উদাহরণ লিখতেছি। এই নিয়মের একটা উদাহরণ, যেমন উদাহরণ 2 আছে তোমার x √1 - y স্কয়ার প্লাস y √1 - x স্কয়ার। তো এখানে আছে dx প্লাস এখানে আছে dy ইকুয়াল টু 0। এইভাবে আছে x √1 - y স্কয়ার dx y √1 - x স্কয়ার dy ফর্মেটে আছে। খেয়াল করে দেখো, এটা চলক পৃথকীকরণ অবস্থায় নাই, এটাকে আমাদের চলক পৃথকীকরণ অবস্থায় আনতে হবে। তাহলে সমীকরণটি কি করতে হবে? সমীকরণটিকে √1 - x স্কয়ার √1 - y স্কয়ার দ্বারা ভাগ করে। ভাগ করলে কি পাই? x ডিভাইডেড বাই √1 - x স্কয়ার dx প্লাস y √1 - y স্কয়ার dy ইকুয়াল টু 0 পাই। তাহলে চলক পৃথকীকরণ হয়ে গেল x বাই √1 - x স্কয়ার dx আর y বাই √1 - y স্কয়ার dy ইকুয়াল টু 0। চলক পৃথকীকরণ হয়ে গেল। এখন এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করার জন্য তোমাদের একটা আকার ছিল, এরকম মনে আছে কিনা? এরকম একটা আকার ছিল। আমি আকারটা তোমাদেরকে দেখাচ্ছি। এই আদর্শ যোজিত ফল ছিল একটা। আদর্শ যোজিত ফলটা কিরকম মনে আছে? এই না তোমার a prime x divided by f prime x divided by √f of x dx। এটা কি ইন্টিগ্রেশন করলে হয়
এই আকারে হয়, এরকম একটা ফরম্যাটে আছে। হ্যাঁ, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু উপরটা হয়। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ারের অন্তর্গত হলো মাইনাস 2y6, আর তাহলে এটা ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস হাফ ইন্টু 2 টু পাওয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস হাফ ইন্টু 2 টু পাওয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি। হ্যাঁ, তাহলে এটা সমাধান হলো মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এটাকে সি না ধরলাম মাইনাস লিখে অসুবিধা নাই, বা c1, বা এটা ধরলাম আমি c1 বা c1 ধরলাম, এটাকে c1 ধরলাম c1। হ্যাঁ, তাহলে মাইনাস দ্বারা গুণ দিয়ে দিলাম আমি উভয় পক্ষে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, সেই মাইনাস c1 সমান সমান আমি c লিখলাম। হ্যাঁ, বুঝতে পারছো কিনা? সুতরাং মাইনাস c1 ইকুয়াল টু c। এটা হলো এই আকারের সমীকরণের সমাধান। এই আকারের সমীকরণের সমাধান হলো এটা। এখন তৃতীয় আরেকটা ফর্ম আছে, সেই ফর্মটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তৃতীয় আরেকটা ফর্ম হলো এরকম, 3 নম্বর, যদি ডিফারেনশিয়াল সমীকরণটি তোমার dy dx ইকুয়াল টু ফাংশন অফ x স্কয়ার প্লাস bx প্লাস c আকারে থাকে, x স্কয়ার না সরি x dy dy। হ্যাঁ, এই আকারে থাকে, এই আকারে থাকলে x প্লাস dy প্লাস c ইকুয়াল টু j ধরে চলক পৃথকীকরণ করতে হবে। ধরে সমীকরণটিকে চলক পৃথকীকরণ করতে হবে। কিভাবে আমরা এরকম একটা উদাহরণ আমরা আলোচনা করছি। এটাকে একটা অঙ্ক আলোচনা করছি আমি। মনে করো উদাহরণ 3, খেয়াল করে দেখো, এখানে আছে sin ইনভার্স dy dx ইকুয়াল টু x প্লাস y, এভাবে আছে। এটাকে তোমাকে সমাধান বের করতে হবে। সুতরাং এটাকে লেখা যায় dy dx ইকুয়াল টু sin অফ x প্লাস y, এই যে x প্লাস y আছে। তাহলে এক্ষেত্রে তোমাকে x প্লাস y কে z ধরতে হবে। ধরি x প্লাস y ইকুয়াল টু z। হ্যাঁ, z ধরলে কি হবে? z ধরলে এটাকে ডিফারেন্সিয়েট 1 প্লাস dy dx ইকুয়াল টু dz dx হলো। এখন এখান থেকে dy dx এর মান আমি বের করতে পারি dz dx মাইনাস 1, এই dy dx এর মানটা বের হলো। সুতরাং তাহলে সমীকরণটা কি দাঁড়ালো? dz dx মাইনাস 1 ইকুয়াল টু sin z বের হলো। এখন এটা আমাদের চলক পৃথকীকরণ হয়ে গেল, হয় নাই? তারপরও আমাদের আরেকটু কাজ করতে হবে সামনে। কিভাবে কাজটা করতে হবে? সুতরাং dz dx equal to 1 plus sin z। তাহলে এটাকে লেখা যায় dz by dx equal to 1 plus sin z equal to dx। এই ফর্মে লেখা যায়।
তাহলে এখন তোমার চলক পৃথকীকরণ হয়ে গেল। চলক পৃথকীকরণ হওয়ার পরে এখন তোমাকে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করার সিস্টেম তোমাদের জানা আছে। এই জাতীয় অঙ্ক তোমরা ইন্টিগ্রেশন করছো, এইটা থাকলে কি করতে হয়, 1 মাইনাস সাইন জেড দ্বারা উপরে নিচে গুণ করতে হয়। নিচে 1 মাইনাস সাইন স্কয়ার জেড ডিজেড হলো ইকুয়াল টু ডিএক্স। তাহলে এটা হলো 1 মাইনাস সাইন জেড ডিজেড ডিভাইডেড বাই কস স্কয়ার জেড। আর এখানে কি হলো, একবারে করে ফেলি, 1 বাই cos স্কয়ার জেড মানে sec স্কয়ার জেড dz, আর sin z বাই cos z মানে হলো tan z sec z tan z dz ইকুয়াল টু dx। হ্যাঁ, তোমরা জানো sec স্কয়ার z এর ইন্টিগ্রেশন জানো tan z, সুতরাং এটাকে ইন্টিগ্রেশন করা হয় tan z, আর এটাকে ইন্টিগ্রেশন করা হয় sec z প্লাস x প্লাস c প্লাস dx। x প্লাস c পাইলাম। তাহলে এখন আমাদের মানটা বসাই দিতে হবে। tan ছিল কত, tan ছিল x প্লাস y মাইনাস x ছিল x প্লাস y প্লাস x প্লাস c x প্লাস c। দিস ইজ দ্য সলিউশন। এটা হলো এই জাতীয় যদি যেখানে ধরতে হবে চলক পৃথকীকরণ অবস্থা থাকবে না, সেক্ষেত্রে এইটা হলো তোমার চলক পৃথকীকরণ করতে হবে। আগে ax প্লাস by প্লাস c কে যে ধরতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে, চলক পৃথকীকরণ করতে হবে। 3 নিয়মে 3টা অঙ্ক আমরা এখান থেকে দেখলাম। এরপরে যে চ্যাপ্টারটা সেটা হলো সমমাত্রিক ডিফারেনশিয়াল সমীকরণ। এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তোমরা এই দুটো চ্যাপ্টার তোমাদের বাড়ির কাজ ছিল। তিনটা নিয়ম ছিল এখানে, 3টা নিয়মের অন্তত 6টা 7টা অঙ্ক করবা। নিয়মটা মধ্যে থাকলেই হলো। আবার আমরা ফার্দার আগামী শনিবার দিন যদি আল্লাহ বাসায় রাখে সেখানে আবার আমরা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল সমীকরণ 2টা চ্যাপ্টার আলোচনা করব ফার্দার। তোমরা সবাই ভালো থাকো এবং তোমরা ক্লাস লেকচারটা বুঝলা কিনা, বাড়ির কাজ করতে পারতেছো কিনা সেটা আমাকে একটু ইনফর্ম করবা, আমার সাথে একটু ডাইরেক্ট কথাবার্তা বলবা। অনেকের সাথে আমার ফেসবুকে আমার কন্ট্যাক্ট আছে, যোগাযোগ আছে, এবং মেসেঞ্জার যোগাযোগ করতে পারো। তোমরা জাস্ট কিছু বাড়ির কাজ করতে পারলা কিনা, ক্লাস লেকচারটা বুঝলা কিনা, সেটা আমাকে একটু অবহিত করবা, আমার সাথে একটু যোগাযোগ রাখবা। তোমরা সবাই ভালো থাকো, দোয়া করো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য আমি দোয়া রাখি। আল্লাহ হাফেজ। এখানেই শেষ। আগামী শনিবার আবার তোমাদের সাথে দেখাবো ইনশাল্লাহ।